আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা এই পর্বের অংশে আসতেছি গোসলের বিধান, মাসলা মাসাইল অংশ। গোসল করার সময় প্রথম উভয় হাত কজি পর্যন্ত ধৌত করবে, তারপর লজ্জাস্থান ও শরীরের যে স্থানে নাপাক লেগেছে তা পরিষ্কার করবে, অতঃপর উজু করবে। যদি চৌকি, পাথর বা কোনো উঁচু স্থানে উজু করে তাহলে উজু করার সময় পা ধুয়ে নেবে। কিন্তু যদি ব্যবহৃত পানি জমা হওয়ার স্থানে বসে উজু করে তাহলে গোসল শেষে একবারে পা ধুতে করবে। উজু শেষ করে 3 বার মাথায় পানি ঢালবে যেন সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। তারপর পরিষ্কার জায়গায় সরে গিয়ে পা ধুতে করবে। যদি উজু করার সময় পা ধুয়ে থাকে তাহলে এখন আর পা ধোয়া লাগবে না। মাসালা, শরীরের পানি ঢালার পর হাত দ্বারা ভালোভাবে মলে দিবে যাতে সমস্ত পানি পৌঁছে যায় এবং কোনো জায়গা শুকনো না থাকে। মাসালা হচ্ছে গোসলের সময় কেবলার দিকে মুখ করবে না, প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবে, পানি খুব বেশি খরচ করবে না, আবার এত কমও খরচ করবে না যার দারুণ উজুর জায়গা শুকনো থেকে যায়। গোসলের জন্য এমন স্থান নির্বাচন করবে যেখানে কারো দৃষ্টি পড়ার সম্ভাবনা নাই। তদ্রূপ গোসল করার সময় কথাবার্তা বলা থেকে বিরত থাকবে। গোসল শেষে শুকনো কাপড় দ্বারা শরীর মুছে ফেলবে আর যত সম্ভব তাড়াতাড়ি শরীর ঢেকে ফেলবে। মাসালা, উপরের গোসলের যে নিয়ম বলা হয়েছে তা হলো গোসলের সুন্নত তরিকা। তন্মধ্যে কিছু বিষয় ফরজ ও কিছু বিষয় সুন্নত রয়েছে। গোসলের ফরজ হলো 3টি। এমনভাবে কুলি করা যাতে সমস্ত মুখে পানি পৌঁছে যায়, নাকের নরম পর্যন্ত পানি পৌঁছে দেয়া, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, এছাড়া অবশিষ্ট কাজগুলো গোসলের সুন্নত। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, পরের পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো এই মাসালা নিয়ে। আজকে পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।